এদিক তাকাও তো তাকাও তাকাও সমস্যা নেই তাকান। আচ্ছা তো সাউন্ড করেন না, আপনি একটু জোরে জোরে বলুন। রেডি 1 2 3 বলেন। আমি তো ওর সঙ্গে কথা বললাম, প্লাস ডিটেল হিস্ট্রি নিলাম যে একদম শুরু থেকে কি হয়েছিল। ও আমাকে সব কিছুই বলছে, কিন্তু কথার মধ্যে আমার মনে হয়েছে কিছু জায়গায় অসঙ্গতি আছে, যেটা আমার একটু মানে আমি কনফিউজ। তারপরে আমি ওকে এক্সামিনেশন করেছি। ও যেটা বলেছিল যে ওর চুলের মুঠি ধরে ওয়ালের সঙ্গে বারবার ওকে আঘাত করা হয়েছে, কিন্তু মাথায় আসলে ওরকম এক্সটার্নাল কোনো ইনজুরি আমি পাই নাই। এবং ওর যে বলেছিল যে বুকে ওকে ব্লেড দিয়ে কাটা হয়েছে এরকম। তো আমি ওটা এক্সামিনেশন করে দেখলাম ওর বুকের দুই পাশে, মেইনলি ব্রেস্টের উপরে এক এক পাশে 5-6টা করে একদম ইনসাইজ উন্ড আছে, মানে একদম ক্লিন কাট উন্ড, সম্ভবত ব্লেড দিয়ে করা হতে পারে টাইপের কিছু। এবং উন্ডগুলো এখন ভালো আছে, ওরকম কোনো ইনফেকশন বা ইনফ্লামেশনের সাইন নাই, মোটামুটি ওটা ভালোই মনে হচ্ছে। এটা ছাড়া আর কোথাও এক্সটার্নাল কোনো ইনজুরি পাই নাই। স্বাভাবিক ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাবে এইটা একটু। হ্যাঁ, আমি যে ওর যে উন্ডটা পেয়েছি সেটা এখন ওভাবে খুব বেশি যে এটার জন্য ওয়ারিড হওয়ার কিছু আছে এরকম না, কিন্তু মেন্টালি তো এখন ট্রমার মধ্যে আছে, সেজন্য মেন্টাল কাউন্সেলিং লাগতে পারে বা ওই রিলেটেড যে চিকিৎসাগুলো আছে সেগুলো লাগতে পারে। আপনার ডেজিগনেশনের নামটা বলুন। আমি ডাক্তার সুমি আক্তার, আমি ল্যাবেই কর্মরত আছি। এমনি তোমার কোনো শারীরিক সমস্যা আছে, এমনি মাথা ব্যথা বা শরীর দুর্বল এরকম কোনো কিছু? কি সমস্যা? মাথা ঘুম তো হচ্ছে তো? ওই যে আপনার বডিতে যারা এই যে ব্লেড দিয়ে ছিল, ব্লেড দিয়ে এটা কি আপনার স্বামী না? এটা কি সকালে সন্ধ্যার সময় না? আগের দিন সন্ধ্যার সময় না? যেদিন রাতে ঘটনা ঘটছে ওই দিন রাতে ওকে আগে মেরেছে। ও আচ্ছা। তারপরে বোনের সাথে এগুলো হয়েছে, ও আমাকে যেটা বলছে। আপনি কিন্তু কারোর কাছে কোনো কিছু ভয় পাবেন না। ভয় পাওয়ার দরকার নেই, কোনো কিছু লোকানোর দরকার নেই। পরে কথা বলা। আচ্ছা, এখন তো ট্রিটমেন্টটা প্রাথমিক শুরু হলো, ঠিক আছে? আমরা বাকি আরো প্রয়োজনীয় বিষয় থাকে সেগুলো করে দেবো নাকি? মানে তোমার এখন কি শারীরিক সমস্যা বলো তো? বলছে তো ওইটা বাদে এমনি কি তোমার কি এখন মাথা ব্যথা বা শরীর দুর্বল বা ঘুম হয় না এরকম? মাথা ব্যথা তুমি মাথায় কোনো আঘাত টাঘাত করছো নাকি? মানে চুল এরকম ধরে দেয়ালের সাথে এরকম ই করছে আর কি। নাম কি তোমার পুরো নাম? মুসলমান হামিদা। বয়স কত তোমার? না আচ্ছা, বাল্য বিবাহ তো নিষিদ্ধ। আছে বয়স কত দিলে? গ্রামে ডাক্তারও তো ধরা দেবেন পরে মেরে আপনি যেগুলো পাইছেন ওইগুলা? হ্যাঁ, multiple on in the chest and upper part of the chest measuring ওটা হলো ইয়া দেবেন, শুধু এখন লেন্থটা দেবেন, ডেপথটা দিতে পারবেন না। এটা ইনসাইড আসছে হিল বলা হিল হয়ে গেছে মাল্টিপলের অসংখ্য ব্লেড দিয়ে বুঝাইছে। মাল্টিপল ব্লেড তো না ভয় পাবে না, ঠিক আছে? তোমার পিছনে সারা বাংলাদেশ আছে। আমি আমার বোনের বাসা মিরপুরে, সেইখানেও দেখি তোমার আর্মি পুলিশ বিএনপি বাংলাদেশে, তোমার কোনো ভয় পাওয়ার কিছু নেই। মিরপুরে আমি গিয়ে তুমি আসি ল্যাবের কমিটি এখন ফাইনাল হয়নি, তো ওখানে নাম দিয়েছে যে প্রস্তাবিত কমিটি এসেছে। আপনার নামটা কি?
আপনার একটা শর্ট আছে ওর প্রবলেমটা আপনি জাস্ট আপনি একটা শর্টটা দেন ওর যে কন্ডিশনটা হ্যাঁ ওই উনি দেখেন আপনি জাস্ট আপনার ওই কন্ডিশনটা আপনার একটু এখানে নেবেন হ্যাঁ এখানে ওনার কন্ডিশনটা ওনার মধ্যে আচ্ছা তুমি তো এই ভাষা করছো রোগী নিয়ে বের হচ্ছেন আমাদের ঢাকা মহানগর মহিলা যুব দলের সদস্য সচিব শহীদুল ইসলাম নারায়ণ ভাই। এখানে ফার্মেসি আছে না বাইরে বাইরে ফার্মেসিটা ডান সাইডে ফার্মেসি আছে। 7 দিনে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ 7 দিনে দেবো 7 দিনে তো দিয়ে এই এই বকল কি বলিস কল বলেন এটা কল বলছি এই ওই হ্যাঁ ব্যাগটা দাও সাদ্দাম যাও সাদ্দাম যাও সাদ্দাম যা সাদ্দাম সাথে যাও আমার লোক আর আমাকে ওষুধ নিয়ে যান ওষুধ আসতেছে। সত্য কথা যেটা আছে সবাই ওইটা এখন যেহেতু ব্রেড যে পচাইছে ওইটা যতটুকু ঘা আছে এগুলো সারার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর এই মাথা যাতে ব্যথা না হয়, মুখটা যাতে ভালো হয় সেগুলো দিয়ে দিচ্ছে। এটা প্রাথমিক